বিসমিল্লাহির রহমানির রহিম। প্রযোজনায় ও পরিবেশনায় কেয়ামত টিভি। বোনেরা জাগ, তোরা না জাগিলে জাগিবে কে আর? তোরা যে অর্ধেকে ভাগ, এ পৃথিবীতে যাহা কিছু রহিয়াছে কল্যাণকর, অর্ধেকে তার করিয়াছে নারী, অর্ধেকের তার নর। কোনদিন একা হয়নি কে জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি জুগিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। ইয়া রাব্বাল আলামিন, মা বোনদের দানকে তুমি কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন, মোহাম্মদ আমিনুল নামে তোমার আরেক বান্দা, পিতা মোহাম্মদ মুসলিম মুন্না, গ্রাম বড় কয়া 20 কেজি ধান দরদ, আল্লাহ এ দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যে উদ্দেশ্যে দান করেছে মনের নেক আশা তুমি পুরা করে দাও, হায়াতে তাইয়্যিবা দিয়ে জীবন ধন্য করে দাও। মোহাম্মদ নজরুল, পিতা মৃত উমর আলী, বড় কয়া 1 মণ কিসেই 1 মণ ধান না 1 মণ ধান দরদ করে চাল্লাই দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। শিহাব হোসেন, পিতা মৃত খুরশেদ, গ্রাম বড় বিহান আলী, নগদ 200 টাকা 20 কেজি ধান, আল্লাহ এ দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যে উদ্দেশ্যে দান করেছে মনের নেক আশা পুরা করে দাও। মোহাম্মদ আলমগীর, পিতা মোহাম্মদ নজরুল, বাঘাবাড়ি, নগদ 100 টাকা 2 বস্তা সিমেন্ট, আল্লাহ 2 বস্তা সিমেন্টের যত দানা রয়েছে আল্লাহ প্রত্যেকের দানার বিনিময়ে 10 নেকি দিয়ে জীবনটা ধন্য করে দাও। ইয়া রাব্বাল আলামিন, মোসাম্মদ সুলতান, কি মোসাম্মদ লেখবার মুমতাজ লাইছে কে কি ব্যাপারে রে? বড় বাংলা 1000, আল্লাহ তুমি ভালো জানো, আল্লাহ 1000 টাকা না আল্লাহ 7 কোটি টাকার সব দিয়ে জীবন ধন্য করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ দুনিয়ার বালা মুসিবত দূর করে দিও, কাল কিয়ামতের মাঠে মুসিবতের সময় দানটাকে নাজাতের জরিয়া বানিয়ে দিও। হিসাব নিকাশের সময় তুমি এই দানটাকে ওজনের পাল্লাকে ভারী করে দিও। জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিও। ইয়া রাব্বাল আলামিন, মোহাম্মদ ডালিম নামে তোমার আরেক বান্দা, পিতা মোহাম্মদ মুজিবর, বড় কয়া ধান 20 কেজি বাকিতে দেওয়ার দগরে চাল্লা এ দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যে উদ্দেশ্যে দান করে চাল্লা মনে নেক আশা তুমি পুরা করে দাও। মোহাম্মদ কালাম নামে তোমার আরেক বান্দা, পিতা মিতু কাজু, পশ্চিম পাড়া, বাকিতে 2 বস্তা সিমেন্টের ওয়াদা, আল্লাহ 2 বস্তা সিমেন্টে যত ছোট ছোট দানা রয়েছে মাবুদ প্রত্যেকের দানার বিনিময়ে 10 নেকি দিয়ে জীবন ধন্য করে দিও। আল্লাহ এ দান তুমি কবুল ও মঞ্জুর করে নিও। ইয়া রাব্বাল আলামিন, মাহফুজুর রহমান নামে তোমার আরেক বান্দা, পিতা মৃত ইউনুস, গ্রাম বড়া বিহানালি, পশ্চিম পাড়া, 1 বস্তা সিমেন্ট দরদ করে চাল্লা এ দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ মনের নেক আশা পুরা করে দাও, আরো বেশি বেশি দান করার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, আজহার আলী, পিতা মৃত সুতাব সর্দার, গ্রাম বড় বিহানালি, সর্দার পাড়া, 1 বস্তা সিমেন্ট ওয়াদা করেছে আল্লাহ এ দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ওয়াদাকৃত সিমেন্ট দেওয়ার তৌফিক দান করো। 1 বস্তা সিমেন্টে যত দানা রয়েছে প্রত্যেকের দানার বিনিময়ে 10 নেকি দিয়ে জীবন ধন্য করে দাও। ইয়া রাব্বাল আলামিন, মোহাম্মদ সামদুর, পিতা মৃত সরগ্রাম খালিশপুর, 1 বস্তা সিমেন্ট, আল্লাহ 1 বস্তা ধান এ দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যে উদ্দেশ্যে দান করেছে মনের নেক আশা তুমি পুরা করে দাও। ইয়া রাব্বাল আলামিন, মোহাম্মদ মাজেদুল, গ্রাম পশ্চিম পাড়া, পিতা একাব্বর, 1000 টাকা মাকিতে দরাদ করেছে আল্লাহ এ দান দর তৌফিক দান করে এই দানটা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যে উদ্দেশ্যে দান করতে চেয়েছে মনে নেক আশা তুমি পুরা করে দাও, হায়াতে তাইয়্যিবা দিয়ে জীবন ধন্য করে দাও। ইয়া রাব্বাল আলামিন, মোহাম্মদ ভূগোল, পিতা মৃত, এই নামটা কি রে বা, মঞ্জিলা, পশ্চিম পাড়া, 20 টাকার নগদ 10 কেজি ধান, আল্লাহ দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ মনের নেক আশা তুমি পুরা করে দাও। মা বোনদের দান আসে না আল্লাহর ঘরের মহব্বতে। আল্লাহর নবী যখন বলেছিলেন যে আমি বেশি বেশি নারীদেরকে জাহান্নামে দেখলাম, ইয়া রাব্বাল আলামিন, বাহার নামে তোমার আরেক বান্দা 200 টাকা দান করেছে আল্লাহ নেক আশাটা তুমি পুরা করে দিও। আল্লাহ দুনিয়ার বালা মুসিবত দূর করে দাও, দুনিয়ার আশা তুমি পুরা করে দাও। কাল কিয়ামতের মাঠে মুসিবতের সময় এই দানটাকে তুমি নাজাতের কারণ বানিয়ে দিও, জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিও। যখন আল্লাহর নবী মা বোনদেরকে বললেন বেশি বেশি জাহান্নামে দেখেছি, তবে জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে 2টা মাধ্যম রয়েছে। সম্মানিত উপস্থিতি, যেখান থেকে শুনেন না কেন ভালো করে মন দিয়ে শুনুন। জাহান্নামের আগুনকে নিবানোর জন্য পৃথিবীর
ওই যে বড় বড় সাগর মহাসাগর রয়েছে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, এইরকম যত মহাসাগরের সমস্ত পানি যদি দেওয়া হয়, আল্লাহর ওই জাহান্নামের ওই তীব্রতর আগুনের এক ফোঁটাকে এক বিন্দু পরিমাণ আগুন নিভাতে পারবে না। তবে কোন পানি জাহান্নামের আগুনকে নিভাতে পারে? আপনাদেরকে বলবো, মনোযোগ সহকারে শুনবেন, সেই পানিটাকে পরে বলতেছি। তারপরে আল্লাহ নবী বললেন যে আর একটি বস্তু রয়েছে, যেই বস্তু জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়, সেটা হলো আদম সন্তানের দান। আদম সন্তানের দান এত শক্তিশালী যে এই আদম সন্তানের দানটা পাহাড়ের চেয়ে শক্তিশালী। এই আদম সন্তানের এই দানটা বাতাসের চেয়ে শক্তিশালী। আদম সন্তানের এই দানটা লোহার চেয়েও শক্তিশালী। আদম সন্তানের এই দানটা আগুনের চেয়েও শক্তিশালী। আদম সন্তানের এই দানটা পানির চেয়েও শক্তিশালী। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম এটা হাদিসে কুদসির কথা। যখন এই পৃথিবীটা দৌদুল্যমান ছিল, খালি দুলতে ছিল, খালি কাঁপতে ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে থামানোর জন্য, স্থির করার জন্য পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় মাঝে মাঝে গেড়ে দিয়ে পৃথিবীকে স্থির করে দিলেন।
আমিন মোহাম্মদ রাজু, পিতা ফজল মজেল, ডেকোরেটর দক্ষিণবাদ। সুবহানাল্লাহ ইয়া রাব্বাল আলামিন। তোমার নবী বলেছেন যে সৎ ব্যবসা করবে, ওই সৎ ব্যবসায়ী যদি নামাজি হয়, ওই ব্যবসায়িকদের সাথে আল্লাহর নবীর হাসর নাসর হবে, আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকবে। ইয়া রাব্বাল আলামিন, এই ডেকোরেটর ভাইকে তুমি পুরোপুরি হেদায়েত দিয়ে হেদায়েতের পুরো কায়েম রাখিও আল্লাহ। সালাতের ওয়াক্ত হলে সব বাদ দিয়ে যেন সালাত কায়েম করে আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, 2 বস্তা সিমেন্ট দ্বারা করেছে মাবুদ, নিয়তটাকে সই করে দাও। এই 2 বস্তা সিমেন্টটাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এই 2 বস্তা সিমেন্টে যত ছোট ছোট দানা থাকবে আল্লাহ, প্রত্যেকের দানার বিনিময়ে 10 নেকি দিয়ে জীবন ধন্য করে দাও। এই ব্যবসাতে বরকত দিও আল্লাহ, কোনোদিন যেন ফাঁকা না থাকে আল্লাহ। এই ব্যবসাতে তুমি বরকত দিও, এই ব্যবসার বালা মুসিবত তুমি দূর করে দাও। ইয়া রাব্বাল আলামিন, মোহাম্মদ দেলবার নামে তোমার আরেক বান্দা, পিতা লইমুদ্দিন বড় করে 20 কেজি ধান আল্লাহ, এই দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যে উদ্দেশ্যে দান করেছে মনির নেকাশা তুমি পুরা করে দাও। ইয়া রাব্বাল আলামিন, মোহাম্মদ মকবুল, পিতা ফকির চান 20 কেজি ধান আল্লাহ, এই দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, মোহাম্মদ মকলেজ, পিতা মোহাম্মদ মজি, সর্দারপাড়া, 1000 টাকা বাকিতে দেওয়ার আদা করেছে মাবুদ। 1000 টাকা না, 7 কোটি টাকার সওয়াব দিয়ে জীবনটা ধন্য করে দাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, দুনিয়ার বালা মুসিবত দূর করে দিও, দুনিয়াতে কল্যাণময় জীবন দিও আল্লাহ। কাল কিয়ামতের মাঠে মুসিবতের সময় এই দানটাকে তুমি নাজাতের কারণ বানিয়ে দিও, নাজাতের জারিয়া বানিয়ে দিও। ইয়া রাব্বাল আলামিন, মোহাম্মদ আইনুল নামে তোমার আরেক বান্দা, বড় বেহানালি পূর্বপাড়া, নগদে 1000 টাকা এবং 10 কেজি ধান দরদ করেছে আল্লাহ। 1 টাকায় যদি 100 টাকা হয়, তাকে যদি আবার 10 দিয়ে গুণ করা হয় 1000 টাকা, তখন 7 কোটি টাকা হয়ে যায় আল্লাহ। নিয়তটা সহি করে দাও, এই দানটা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই আল্লাহ। কাল কিয়ামতের মাঠে এই দানগুলোকে তুমি নাজাতের কারণ বানিয়ে দিও, নাজাতের জরিয়া বানিয়ে দিও, দুনিয়ার বালা মুসিবত দূর করে দিও, দুনিয়ার জীবনকে তুমি কল্যাণময় করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ফারুক জামাই, কেন জামাই খালি 2-3 জন, কেন গ্রামে আর জামাই আসে নাই? জামাই যেগুলো আছেন, সম্মানিত জামাই বাবুরা, আপনারা চলে আসেন। আপনারা আল্লাহর এই ঘরে, আপনার শ্বশুর বাড়ির শ্বশুর গ্রামের এই ঘরে দান করে যাবেন। সময় হলো দান করবেন, কেননা দান তো কারোই উপকারে আসবে না, একদিন আপনারই উপকারে আসবে, যেদিন কল্পনা করতে পারবেন না, হায় শ্বশুর বাড়ি গিয়েছিলাম, দান দেওয়ার ইচ্ছা না থাকলেও শরমে দিয়েছি, কিন্তু আজকে দেখি এত 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 পাহাড় পরিমাণ নাকি সত্যি সেই দিন ভালো কাজ করেছিলাম। যেই জামাইগুলো 500 টাকা দেওয়ার আদা করতেছেন, মনে মনে কল্পনা করছেন 500 টাকা দিব, তারা আরেকটু বাড়িয়ে 1000 টাকা দিয়ে দেন, বাকিতে আরও 500 টাকা দেন, পরে দিবেন। সম্মানিত জামাই বাবুরা, আপনারা আরও বেশি বেশি করে দান করেন। মোহাম্মদ ফারুক জামাই মোহনপুর থেকে এসে 1 বস্তা সিমেন্ট এবং নগদ 100 টাকা আল্লাহ দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। 1 বস্তা সিমেন্টের যত ছোট ছোট দানা রয়েছে আল্লাহ, প্রত্যেকে দানার বিনিময়ে 10 নেকি দিয়ে জীবন ধন্য করে দাও। দানগুলো তুমি দক্ষিণ হস্তে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ইয়া রাব্বাল আলামিন, মোহাম্মদ একরামুল ইসলাম, এজ কিসলেছেন, অ্যাসিস্ট্যান্ট পাইলট, বিশ্ববিদ্যালয় ঢাকা, পিতা আব্দুস সাত্তার, গ্রাম বড় ভেনারি, নগদ 1000 টাকা 20 কেজি ধান। ইয়া রাব্বুল আলামিন, অ্যাসিস্ট্যান্ট পাইলট হিসেবে যে দায়ী কর্মরত রয়েছেন আল্লাহ, নাম একরামুল ইসলাম। ইয়া রাব্বুল আলামিন, তার এই কাজকে তুমি সহজ করে দাও, দুনিয়ার বালা মুসিবত তুমি দূর করে দাও, দুনিয়ার জীবনকে কল্যাণময় করে দাও। এই দানটা তুমি কবুল ও মঞ্জুর করে নিও। কাল কিয়ামতের মাঠে ওই সময় তুমি মুসিবতের সময় এই দানটাকে নাজাতের কারণ বানিয়ে দিও, জান্নাতে যাওয়ার জন্য একটি মাধ্যম বানিয়ে দিও, জাহান্নামের আগুনকে হারাম করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ইয়া রাব্বাল আলামিন, মোহাম্মদ নাইম, কি কাতার প্রবাসী, নগদ 500 টাকা দোয়া চাই আল্লাহ। কাতার প্রবাসী ভাই, আরো 500 টাকার দাবি রইল, দোয়া করি আল্লাহ। বিদেশেতে যদি কিছু হয়ে যায়, পশু পক্ষী জানার আগে জানে তার মায় আল্লাহ, বিদেশে তুমি সহি সালামতে রাখিও, বালা মুসিবত দূর করে দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, 500 টাকা না 3.5 কোটি টাকার সওয়াব দিয়ে জীবন ধন্য করে দাও। ইয়া রাব্বাল আলামিন, মোহাম্মদ নাজমুল, নগদ 100 টাকা আল্লাহ দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও, যে উদ্দেশ্যে দান করেছে মনে নেকাশা তুমি পড়া করে দাও। মোহাম্মদ সাদিকুল, পিতা সবের মন্ডল, গ্রাম কচুয়া,
20 কেজি ধান আল্লাহ দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও, যে উদ্দেশ্যে দান করেছে মনের নেক আশা তুমি পুরা করে দাও। মায়েরা জাগ, বোনেরা জাগ, তোরা না জাগিলে জাগিবে কে আর, তোরা যে অর্ধেক ভাগ। মা বোনেরা, এখনো কেউ নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গোলার মালা এখনো কেউ খুলে নিয়ে এসে এখনো দান করলেন না। আল্লাহর ঘর যদি আপনার একটি দান দ্বারা আলোকিত হয়ে যায়, কাল কিয়ামতের মাঠে ওই সময় এই দানটা আরশের নিচে জল করবে। আপনি এই দুনিয়াতে তো রেখেই যাবেন, মারা গেলে তো আপনার নাকের ফুল খুলে নেওয়া হবে, কানের দুল খুলে নেওয়া হবে, গলার মালা খুলে নেওয়া হবে, হাতের বালা খুলে নেওয়া হবে। মানুষ খুলে নেওয়ার আগে আপনার আল্লাহর দেওয়া ওই সুন্দর হাত দিয়ে নিজেই খুলে আল্লাহর ঘরে দান করে যান, রেকর্ড হয়ে যাক। দান করে যান ওরে মুসলমান, জান্নাতেরই টিকিট নিয়ে যান। ইয়া রাব্বাল আলামিন, আমজাদ নামে তোমার আরেক বান্দা বাগান্না থেকে এসে 500 টাকা দান করেছে। মাবুদ, 500 টাকা না আল্লাহ 3.5 কোটি টাকার সওয়াব দিয়ে জীবন ধন্য করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আশাফুল নামে তোমার আরেক বান্দা বাগান্না থেকে এসে 500 টাকা আল্লাহ এ দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ মনের নেক আশা তুমি পুরা করে দাও। হায়াতে তায়েবা দিয়ে জীবন ধন্য করে দাও। কাল কিয়ামতের মাঠে মুসিবতের সময় এই দানটাকে তুমি নাজাতের কারণ বানিয়ে দিও। ইয়া রাব্বাল আলামিন, মনসুর প্রামাণিক সর্দারপাড়া 1000 টাকা আল্লাহ 7 কোটি টাকার সওয়াব দিয়ে জীবন ধন্য করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ইয়া রাব্বাল আলামিন, মোহাম্মদ কসির জর্দার পিতা তসির জর্দার পাড়া 20 কেজি ধান আল্লাহ দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও, যে উদ্দেশ্যে দান করেছে মনে নেক আশা তুমি পুরা করে দাও। হায়াতে তায়েবা দিয়ে জীবন ধন্য করে দাও। মোহাম্মদ আব্দুল সালাম নগদ 200 টাকা আল্লাহ দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও, যে উদ্দেশ্যে দান করেছে মনে নেক আশা তুমি পুরা করে দাও। মোহাম্মদ জসিম বড় কয়া 100 টাকা এবং 20 কেজি ধান দ্বারা আল্লাহ দান তুমি কবুল করো ও মঞ্জুর করো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, তোমার ঘরে যারা ছোট দান করেছে, বড় দান করেছে, গোপনে দান করেছে, প্রকাশ্যে দান করেছে, আল্লাহ সব দানগুলোকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। তোমার বান্দিদেরকে পাঠিয়ে দাও। এইরকম দিন তো বছরে প্রতিদিন আসে না, প্রতিদিন হয় না। আজকে বিশেষ একটি দিন, এই দিন মনটাকে তুমি কোমল করে দাও, নরম করে দিয়ে এই জায়গায় পাঠিয়ে দাও আল্লাহ। আজকে যেন এই জালসা সার্থক হয়, সুন্দর হয়, তোমার ঘর যেন বেইজ্জতি না হয় আল্লাহ। তোমার বান্দাদেরকে পাঠিয়ে দাও আল্লাহ। তুমি ইমানের মালিক, তুমি মনেরও মালিক, তুমি অন্তরের খবর জানো আল্লাহ। তোমার বান্দা বান্দীদেরকে পাঠিয়ে দাও, কোরআন হাদিসের কথা শোনার জন্য পাঠিয়ে দাও, দান খয়রাত করার জন্য পাঠিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, তোমার আরেক বান্দার নাম মিজানুর রহমান, পিতা মৃত ইমান আলী, বড় বেহান আলী 100 টাকা এবং 20 কেজি ধান বরাদ্দ করেছে আল্লাহ। এ দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও, যে উদ্দেশ্যে দান করেছে মনে নেক আশা তুমি পুরা করে দাও। দান দিয়ে যান ওরে মুসলমান, দান দিয়ে যান ওরে মুসলমান, আল্লাহর ঘরে মুক্ত হস্তে দান করে যান। মোহাম্মদ ইসমাইল হোসেন, পিতা ইব্রাহিম, বড় বেহান আলী নগদ 500 টাকা এবং মোহাম্মদ রাসেল মাহমুদ, পিতা নায়েব আলী, বড় বেহান আলী 500 টাকা আল্লাহ। এই 1000 টাকা দুইজনের তরফ থেকে এসেছে আল্লাহ। 3.5 কোটি ডবল করে 7 কোটি টাকার ছোঁয়াব দিয়ে জীবন ধন্য করে দাও। দুনিয়ার বালা মুসিবত দূর করে দিও আল্লাহ। কাল কিয়ামতের মাঠে মুসিবতের সময় এই দানটাকে তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিও। জাহান্নামের সর্বপ্রকারের আযাবকে তুমি হারাম করে দিও। জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করে নিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই ইয়া রাব্বাল আলামিন। মোহাম্মদ আজহার আলী, পিতা মৃত্যু কায়েম, বড় বিহান আলী 1 বস্তা সিমেন্ট দরদ করেছে আল্লাহ। এ দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও, যে উদ্দেশ্যে দান করেছে মনে নেক আশা পুরা করে দাও। আমিন সুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন। মোহাম্মদ আলমগীর, পিতা মৃত বয়ানুদ্দিন, গুয়াবাড়ি থেকে এসে 1000 টাকা এবং 1 বস্তা সিমেন্ট আল্লাহ। 1000 টাকা না 7 কোটি টাকার সওয়াব দাও। 1 বস্তা সিমেন্টে যত ছোট ছোট দানা রয়েছে প্রত্যেক দানার বিনিময়ে 10 রেখে দিয়ে জীবনটা ধন্য করে দাও। এই দানটা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। দুনিয়ার বালা মুসিবত দূর করে দিও। কাল কিয়ামতের মাঠে মুসিবতের সময় নাজাতের কারণ বানিয়ে দিও এই দানটাকে ইয়া রাব্বাল আলামিন। মোহাম্মদ
সনি ইসলাম, এটা জামাই 100 টাকা নগদ, 1 বস্তা সিমেন্ট বাকি, 20 কেজি ধান বাকি, 20 কেজি। আল্লাহ মেলা দান করেছে, আল্লাহ এ দান তুমি কবুল ও মঞ্জুর করে নিও। আল্লাহ দানগুলোকে ঠিক মতো পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন দক্ষিণ হস্তে দানগুলো কবুল করে নাও, দুনিয়ার বালা মুসিবত দূর করে দাও, কাল কিয়ামতের মাঠে মুসিবতের সময় দানগুলো নাজাতের কারণ বানিয়ে দিও। ইয়া রাব্বাল আলামিন মোহাম্মদ শহীদুল ইসলাম, পিতা মৃত মুজিবর বড় কয়া, নগদ 100 টাকা 10 কেজি ধান, আল্লাহ এ দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যে উদ্দেশ্যে দান করেছে মনের নেক আশা তুমি পুরা করে দাও, হায়াতে তাইয়্যিবা দিয়ে জীবন ধন্য করে দাও। ইয়া রাব্বাল আলামিন মোহাম্মদ সুবহান ইসলাম, পিতা মোহাম্মদ লুকমান বড় কয়া, 10 কেজি ধান, আল্লাহ এ দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যে উদ্দেশ্যে দান করেছে মনের নেক আশা তুমি পুরা করে দাও, হায়াতে তাইয়্যিবা দিয়ে জীবন ধন্য করে দাও। ইয়া রাব্বাল আলামিন মোহাম্মদ বয়ানুদ্দিন, পিতা মৃত বলয় বড় কয়া, নগদ 100 টাকা 20 কেজি ধান, আল্লাহ দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে পাঠিয়ে দাও, মনটা নরম করিয়ে দাও। এই দিনটা প্রতিদিন আসবে না, বিশেষ দিন, এই দিনে মনটা নরম করে দিয়ে এখানে পাঠিয়ে দাও। কোরআন হাদিসের বাণী শ্রবণ করবে, দান করবে, তোমার ঘরের সৌন্দর্য বাড়াবে, তোমার ঘরে ইবাদত বন্দী করে ভিতরেও আবাদ করবে, ঘরকে তরতাজা করবে। আল্লাহ তুমি পারো হেদায়েত দিতে, কেউ পারে না তুমি ছাড়া হেদায়েত দিতে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে পাঠিয়ে দাও। এটা তো বলছি আর কি। ইয়া রাব্বাল আলামিন তোমার ঘরে দান করার জন্য তোমার বান্দা বান্দীদেরকে কবুল করে নাও। যেটা বলছিলাম সম্মানিত উপস্থিতি, দানের কি হাদিসে কুদসির কথা বলেছিলাম, ফেরেশতারা আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে আলাপ করে, আল্লাহকে বলে আল্লাহ সবচেয়ে শক্তিশালী পাহাড় জানলাম, পাহাড়ের চেয়ে শক্তিশালী কি জানতে চাইলে আল্লাহ তুমি বললে যে সেটা হলো লোহা, হাদিদ। হাদিদ মানে লোহা, লোহা দিয়ে পাহাড়কে আঘাত করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। লোহা নামে একটা সূরা রয়েছে সূরাতুল হাদিদ, যেটা 57 নম্বর সূরা কোরআনুল কারীমের মাঝখানে দিয়ে কোরআনটাকে শক্ত করে রাখা হয়েছে। এটা কোরআনের একটা হিকমত, কোরআনের একটা মুজিজা, কোরআনের একটা বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, তারপরে ফেরেশতারা আবার জিজ্ঞাসা করে, আল্লাহ জানলাম তো সবচেয়ে শক্তিশালী পাহাড়, তারও চেয়ে শক্তিশালী লোহা, আমারও বড় জানতে ইচ্ছা করে। এটা ইসলাম একটি জ্ঞান, আমার জানার ইচ্ছা রয়েছে। আল্লাহ লোহার চেয়ে শক্তিশালী তুমি কিছু সৃষ্টি করেছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, কান লাগাও হে ফেরেশতা, হে মালাইক, তোমরা কান লাগাও, শুনো, লোহার চেয়ে আমি শক্তিশালী একটি বস্তু তৈরি করেছি, যার নাম হলো নার। আর নার মুহরিকাত, আগুনের ধর্ম হলো সব জ্বালিয়ে দেওয়া, সারকার করে দেওয়া, পুড়িয়ে ফেলা। আর নার মুহরিকাত, আগুন সবকিছু জ্বালিয়ে দিয়ে চিকন করে, মোটা করে, তেড়া করে, বেঁকা করে, সাইজ করে দেয় লোহাকে। এর জ্বলন্ত দৃষ্টান্ত তখনই তোমরা দেখতে পাবে যখন তোমরা কামারের কাছে গিয়ে যেয়ে দেখবে। যত শক্তিশালী লোহা হোক না কেন, আগুনের তাপ দিয়ে যখন লোহাকে নরম করা হয়, লোহাকে ইচ্ছা মতো সাইজ করা যায়, মানে আগুনের কাছে গেলে লোহাটা যেন নরম কোমল হয়ে যায়। তার মানে লোহার চেয়ে শক্তিশালী আগুন, এটা প্রমাণিত হয়ে গেল। কথাবার্তা চলতেছে, আলাপ চলতেছে, আবার জিজ্ঞাসা করে ফেরেশতারা, ইয়ার কেবার একটু 5000 হতো না? সুবহানাল্লাহ। যাক, আমি এমন বক্তা না যে ওই লজ্জায় ফেলে চারিদিক থেকে বিভিন্নভাবে কৌশল করে এইভাবে দান করবো, বাড়িতে গিয়ে আফসোস করবে যে আমার সামর্থ্য ছিল, যা বক্তাটা এভাবে করলো এটাতে ভালো হয় না। উৎসাহ দিয়ে বারবার দানের ফজিলতটা কানের মধ্যে মেসেজটা দিয়ে, দানের ফজিলত বর্ণনা করে, উৎসাহ দিয়ে, উপদেশ দিয়ে যদি কিছু নেওয়া যায় সেটাই ভালো। সম্মানিত উপস্থিতি, আপনারা দান নিয়ে চলে আসেন, আল্লাহ যেন আপনাদেরকে এইখানে পাঠিয়ে দেয়, আপনারও আগ্রহ প্রকাশ করেন। দুই ভাই 4,000 টাকা দিয়েছে। তার মানে এখানে আল্লাহর হিসাবে, আমার হিসাবে না, আল্লাহর হিসাবে এবং আল্লাহর রাসূলের হিসাবে এখানে টাকা রয়েছে 7 কোটি, 14 কোটি, 28 কোটি টাকার সওয়াব। আল্লাহ কোরআনের ভাষা অনুযায়ী 1 টাকায় হয় 700 টাকা। টাকাবার হাদিসের কথা হিসাবে 10 দিয়ে গুণ করা হয়, আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেন। সেই হিসাবে 4,000 টাকা হয় 28 কোটি টাকা। আল্লাহ 28 কোটি টাকার সওয়াব দিয়ে জীবনটা ধন্য করে দাও। যে উদ্দেশ্যে দান করেছে মনের নেক আশা পুরা করে দাও, দুনিয়ার বালা মুসিবত দূর করে দাও, দুনিয়ার জীবনকে কল্যাণময় করে দাও। কাল কিয়ামতের মাঠেও মুসিবতের সময় এই দানটাকে নাজাতের উসিলা বানিয়ে দিও, জাহান্নামের আগুনকে হারাম করে দিও, জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দিও। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। কি নাম তুমি দিছো এটা? এই জহুরুল কে হয়? ও আচ্ছা। ইয়া রাব্বাল আলামিন, বাপ বেটা এসেছে, আল্লাহ জান্নাতেও একসাথে থাকার তৌফিক দিও। আল্লাহ জহুরুল ইসলাম
এবং তার ছেলে মুবাশশির আল হাদি দুইজন মিলে এসেছিল। আল্লাহ এখানে তোমার ঘরে 500 টাকা দান করেছে। আল্লাহ 3.5 কোটি টাকার সওয়াব দিয়ে জীবন ধন্য করে দাও। এটা মাইকে বলবেন না। আচ্ছা জাযাকাল্লাহ, এটা গোপন দান, গোপন দানের ডবল সওয়াব রে বাস, সুবহানাল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, যারা গোপন দান দিয়েছে আল্লাহ, গোপন দানের বৈশিষ্ট্য হিসাবে ডবল তুমি সওয়াব দিয়ে দিও আল্লাহ। গোপন দানে যে তোমার রাগ মিটিয়ে যায় আল্লাহ, ওই বান্দার কি অপরাধ রয়েছে, কি পাপ রয়েছে গোপন দানে, যেটা দূর হয়ে যায়। তুমি অনেক রাগ করে রয়েছো, অনেক গোসা করে রয়েছো, অনেক কাহার নাম ধারণ করেছো, কিন্তু গোপন দান করেছে, তুমি যেন মোমের মতো গলে তার প্রতি রহমানুর রহিম হয়ে যাও। আল্লাহ এই দানগুলো তুমি কবুল করে নাও, গোপন দানও কবুল করে নাও। প্রকাশ্য দান যারা করেছে, ওই দান দেখা দেখি তোমার আরো বান্দা বান্দিরা যেন মনে করে আমিও ওই রকম দান করব, বা আমিও ওর চেয়ে বেশি দান করব। এই জন্য তুমি আরো দানবীরকে পাঠিয়ে দাও আল্লাহ। প্রকাশ্যে যারা দান করতেছে তাদেরকে তুমি কবুল করো, আরো আসুক। গোপন দানকে তুমি কবুল করো। এখানে আসতেছে না, এখানে আসবে না, চলে বলবে। আসসালামু আলাইকুম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কে কে আসতেছেন, কে কে? ও আচ্ছা, শোন, আসসালামু আলাইকুম। সোনায় সোহাগা একসাথে আমরা দুই শ্রেষ্ঠ ব্যক্তিত্বকে পেয়েছি এখানে। আজকে জালসার যিনি সম্মানিত, যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকারিয়া সোহেল, তিনি এসেছেন। এবং আজকের জালসার যিনি সার্বিক পরিচালনার দায়িত্বে যিনি রয়েছেন, আমাদের এখানকার গর্বিত সন্তান রফিকুল স্যারের সন্তান মাহমুদুর রহমান মিলন সাহেব, যিনি বর্তমানে চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন, তিনি এসেছেন। আল্লাহ, আসসালামু আলাইকুম। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথি মহোদয়ের আগমন, চেয়ারম্যান মহোদয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। বড় বেহানালী পশ্চিম পাড়া জামে মসজিদের মুসল্লিদের পক্ষ থেকে আসসালাম, শুভেচ্ছা। মুসল্লি কেউ নাই, বক্তার পক্ষ থেকে আসসালাম, শুভেচ্ছা। আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। ইয়া রাব্বিল আলামিন। মোহাম্মদ মোখলেস পিতা মৃত মুসলিম পশ্চিম পাড়া 100 টাকা 20 কেজি ধান। আল্লাহ এই দান তুমি কবুল মঞ্জুর করে নাও। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ মনের নেকাশা তুমি পুরা করে দাও। হ্যাঁ তেতা এবাদে জীবন ধন্য করে দাও। ইয়া রাব্বিল আলামিন। মোহাম্মদ সাজ্জাদ মুরালি পাড়া পিতা আনার বাকিতে 10 কেজি ধান। আল্লাহ এই দান তুমি কবুল মঞ্জুর করে নাও। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ মনের নেকাশা পুরা করে দাও। হ্যাঁ তেতা এবাদে জীবন ধন্য করে দাও। ইয়া রাব্বিল আলামিন। মোহাম্মদ মজনু নামে তোমার আরেক বান্দা, পিতা খেদু বড় কয়া 20 কেজি ধান। আল্লাহ এই দান তুমি কবুল মঞ্জুর করে নাও। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ মনের নেকাশা তুমি পুরা করে দাও। ইয়া রাব্বিল আলামিন। মোহাম্মদ দেলবার নামে তোমার আরেক বান্দা, বড় বিহানালি বাড়ি। আল্লাহ 500 টাকা দান করেছে আল্লাহ 3.5 কোটি টাকার সওয়াব দিয়ে জীবন ধন্য করে দাও। দুনিয়ার বালা মুসিবত দূর করে দাও। কাল কিয়ামতের মাঠে মুসিবতের সময় এই দানটাকে তুমি নাজাতের কারণ বানিয়ে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ইয়া রাব্বিল আলামিন। শামশের মিস্ত্রি নামে তোমার আরেক বান্দা, পশ্চিম পাড়া বাড়ি, 10 কেজি ধান। আল্লাহ এই দান তুমি কবুল মঞ্জুর করে নাও। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ মনের নেকাশা তুমি পুরা করে দাও। হ্যাঁ তেতা এবা দিয়ে জীবন ধন্য করে দাও। ইয়া রাব্বিল আলামিন। মোহাম্মদ আলী পিতা মৃত মহির আলী, বড় বিহান আলী, 500 টাকা দান করেছে আল্লাহ 3.5 কোটি টাকার সওয়াব দিয়ে জীবন ধন্য করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ মনের নেকাশা তুমি পুরা করে দাও। দুনিয়ার বালা মুসিবত দূর করে দিয়ে দুনিয়ার জীবনকে কল্যাণময় করে দাও। কাল কিয়ামতের মাঠে মুসিবতের সময় দানটাকে নাজাতের কারণ বানিয়ে দিও। আমিন সুম্মা আমিন। ইয়া রাব্বিল আলামিন। মোহাম্মদ জাহাঙ্গীর আলী নামে তোমার আরেক বান্দা, পিতা মোহাম্মদ তৈবর আলী, বড় বিহান আলী, 1000 টাকা দান করেছে আল্লাহ 7 কোটি টাকার সওয়াব দিয়ে জীবন ধন্য করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। যে উদ্দেশ্যে দান করেছে বাবুদ মনের নেকাশা তুমি পুরা করে দাও। দুনিয়ার বালা মুসিবত দূর করে দাও। দুনিয়ার জীবনকে কল্যাণময় করে দাও। কাল কিয়ামতের মাঠে মুসিবতের সময় এই দানটাকে তুমি নাজাতের কারণ বানিয়ে দিও। জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিও। ইয়া রাব্বিল আলামিন। তোমার আরেক বান্দি নাম রেহানা, বড় কয় আল্লাহ 100 টাকা দান করেছে মাবুদ এই দানটা তুমি কবুল মঞ্জুর করে নাও। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ মনের নেকাশা তুমি পুরা করে দাও। ইয়া রাব্বিল আলামিন। মোহাম্মদ এরশাদ নামে তোমার আরেক বান্দা, পিতা মৃত্যু জদ্দি, বড় বিহানারি, উত্তরপাড়া, 2 বস্তা সিমেন্টের ওয়াদা করেছে আল্লাহ। 2 বস্তা সিমেন্টের যত ছোট ছোট দানা রয়েছে প্রত্যেকে দানার বিনিময়ে 10 নেকি দিয়ে জীবন ধন্য করে দাও আল্লাহ। ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি, কাল কিয়ামতের মাঠে মুসিবতের সময় নাজাতের কারণ, জাহান্নামের আগুনকে হারাম করে দিও আল্লাহ। জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিও। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইয়া রাব্বিল আলামিন। মৃত আব্দুল জব্বার
পিতার নাম লেখে নাই, গ্রাম ছোট কয়া ওই মৃত ব্যক্তির নিয়তে তার ওয়ারিশরা দান করেছে আল্লাহ 1000 টাকা। আল্লাহ ইয়া রাব্বাল আলামিনের দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ওই মৃত্যু ব্যক্তিকে তুমি মাফ করে দিও আল্লাহ, জাহান্নামের আগুনকে হারাম করে দিও, জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দিও ইয়া রাব্বাল আলামিন। মোহাম্মদ মন্টু নামে তোমার আরেক বান্দা, পিতা মৃত্যু কাশেম বড় কয়া 20 কেজি ধান বরাদ্দ করেছে আল্লাহ। 20 কেজি ধানে যত দানা রয়েছে আল্লাহ, প্রত্যেকের দানার বিনিময়ে 10 নেকি দিয়ে জীবন ধন্য করে দাও, দুনিয়ার বালা মুসিবত দূর করে দাও, দুনিয়ার জীবনকে কল্যাণময় করে দাও। কাল কিয়ামতের মাঠে মুসিবতের সময় এই দানটাকে তুমি নাজাতের কারণ বানিয়ে দিও, নাজাতের জরিয়া বানিয়ে দিও, জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দিও। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম হাদিসে কুদসি, ফেরেশতা এবং আল্লাহর মাঝে কথা হচ্ছে, ফেরেশতা এবং আল্লাহর মাঝে আলাপ হচ্ছে, একটা করে প্রশ্ন করছে ফেরেশতা, আল্লাহ সেগুলোর জবাব দিচ্ছে। যেটা বলেছিল যে সবচেয়ে শক্তিশালী আল্লাহ পাহাড়কে সৃষ্টি করেছে পৃথিবীকে ঠিক রাখার জন্য, পৃথিবী দলতেছিল তাই। তারপরে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করে আল্লাহ উত্তর দেয়, ফেরেশতারা বলে পাহাড়ের চেয়ে আর কি শক্তিশালী আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে রয়েছে? আল্লাহ বলেন পাহাড়ের চেয়ে শক্তিশালী হিসেবে আমি লোহাকে সৃষ্টি করেছি, কেননা লোহা দিয়ে আঘাত করলে পাহাড় ভেঙে যায়, পাহাড় চুরমার হয়ে যায়। তারপরে যখন আবার বলা হলো যে লোহার চেয়ে কি শক্তিশালী তুমি সৃষ্টি করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লোহার চেয়ে আমি আরো একটি শক্তিশালী বস্তু সৃষ্টি করেছি, সেটা হলো আগুন। কেননা কামারের কাছে গিয়ে যে দেখবে যে কি যখন আগুনের মধ্যে লোহা দেওয়া হয় লোহাটা গলে যায়। তারপরে এইভাবে আবার প্রশ্ন করতেছে আল্লাহ, বড় জানতে ইচ্ছে করতেছে আমার, আগুনের চেয়ে শক্তিশালী মনে হয় আর কিছুই নয়। আল্লাহ বলছে আছে। ফেরেশতারা এইভাবে যখন জিজ্ঞাসা করে আল্লাহ একটা একটা করে উত্তর দেয়। আল্লাহ বলেন যে ওই আগুন তো হলো মুহুরে কাজ, সব কিছু জ্বালিয়ে সারকার করে দেয়। আবার বললেন যে আল মাউ বারিদুন, পানি সব কিছুকে শীতল করে দেয়। মাউন মানে পানি, বারিদ মানে শীতল করা, যার ধর্ম ঠান্ডা করে দেয়। কেননা যখন আগুন লেগে কিছুক্ষণ